হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ভ্লগ। তো আজকের ভ্লগটা হচ্ছে লাস্ট এপিসোড, তো চলো এনজয় করো। ফাইনালি বাই বাই কাঞ্চনজঙ্ঘা, বাই বাই পেলিং অ্যান্ড বাই বাই এভরিওয়ান, বাই। আমরা সবাই রেডি হয়ে গেছি, আমাদের প্যাকিং সব রেডি হয়ে গেছে, জাস্ট আমরা বেরোবো। এটা হচ্ছে আমাদের লাস্ট স্টে ছিল পেলিংয়ে। তো গাইজ আমরা এখন বাজে 9:10, আমরা এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে বেরিয়ে যাব দার্জিলিং দিয়ে মিরিক হয়ে শিলিগুড়িতে উসমানের একটা কাজ আছে ফুলবাড়িতে, ওটা কমপ্লিট করে নিয়ে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, রতুয়া মানে মালদা ডিস্ট্রিক্ট। তো আর বিশেষ কোনো জায়গা যাওয়ার প্ল্যান নেই, তো দেখি নেক্সট টাইম আবার কবে তোমাদের জন্য ভিডিও আনতে পারি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আবারও আমি বলে দিচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো। তো চলো রাস্তার ভিউগুলো এবার দেখা যাক। তো দার্জিলিং এর দৃশ্যটা কিছু এরকম আছে এখন। আজকে অতটা ট্রাফিক নেই, কেন বা বুঝতে পারছেন, আমরা যতবারই এসছি আমি ট্রাফিক দেখেছি। কি হলো ভাই, চল না। আমরা নিচে দিয়ে নিচে দিয়ে যাবো, এটা দিয়ে। তো এখানে একটু ট্রাফিক জ্যাম লেগেছিল, এই জ্যাম থেকে বেরোনোর চেষ্টা করছি আর কি, লেগে আছে এখনো। এটা কি পাম্প? হ্যাঁ, ইন্ডিয়ান অয়েল পাম্প। দিনের বেলা এই নিয়ে দুবার আমার দার্জিলিং এর মধ্যে এন্ট্রি হলো, বাকি সব দিন প্রায় অলমোস্ট রাত হয়েই যায়। দাঁড়া, কি বলছিস ইমরান? কি হলো? কল করবো ওকে?
ও চল ফাঁকা জায়গায় দাঁড়াই, ট্রাফিক থেকে বেরিয়ে নিয়ে দেন ওকে কল করছি আমি। ও অ্যাকচুয়ালি আমাদের ওই সেই আরেকটা রাইডার যে সৌরভদীপ ভাই ছিল, তো ওকে শেষমেশ বাই জানিয়ে দিই। অ্যাকচুয়ালি ও তো দার্জিলিংয়ে স্টে করবে, আমরা বেরিয়ে যাবো বাড়ির জন্য। তো একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে নিয়ে তাকে কল করব, কোথায় আছে, লাস্ট মিট করে আমরা বেরিয়ে যাব। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে বাস পাওয়া যায় শিলিগুড়ি, সবই তো শিলিগুড়ি দেখছি, নজরে তো এখন শিলিগুড়ি পড়ছে। দেখো এটা হচ্ছে প্রপার দার্জিলিং এর মার্কেট। এই হচ্ছে দার্জিলিং এর প্রপার মার্কেট। ঠান্ডার জিনিসপত্র এখান থেকে খুব ভালো পাওয়া যায়। এবার ইমরান চালাবে হান্টার, আর ওসমান ওর পিছনে পিলিয়নে বসবে। আমি ইমরানের R15টাই চালাচ্ছি। এই গ্লাভস পড়েছে, গ্লাভস ওটা, দুটো গ্লাভস হাতে নে। তো চলো বেরোনো যাক। In a wonderland without angels, that is how I feel when the mirror shows me a stranger. Yeah, and I know they're just fragments of a world where your absence all I get to see. Take me back to the planet where you and I are still meant to be. 'Cause I'm incomplete when you ain't by my side, when you don't wake up next to me. Yeah, I'm incomplete. I need you here tonight to cover up these empty sheets. 'Cause I'm incomplete. Yeah, I'm incomplete. I'm incomplete. I need you here tonight to cover up these empty sheets. 'Cause I'm incomplete. এখান থেকে দেখো, এখান থেকে আমরা এটা দিয়েই যাব। আই লাভ কার্সিয়াং ওখানে আছে সম্ভবত। তো দেখো এখান থেকে পুরো শিলিগুড়ি টাউন দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে পুরো শিলিগুড়ি টাউন দেখতে পাওয়া যাচ্ছে। আর পিছনের ভিউ এরকম টাইপের আছে। দেখো ওই ওই গাড়িগুলোকে কত ছোট ছোট লাগছে। তো চলো আই লাভ কার্সিয়াং এ একটু দাঁড়াবো, ওখানে গিয়ে কিছু ছবি ক্লিক করার আছে, তারপরে বেরিয়ে যাবো। তো ফাইনালি এতক্ষণে এদের ফটো সেশন কমপ্লিট হলো। তো টাইম অলমোস্ট 4:22 হয়ে গেছে। তো বেরোবো এখান থেকে। It's a picture
you're in my head, in my head. And I know they're just fragments of a world where your absence all I get to see. Take me back to the planet where you and I are still meant to be. 'Cause I'm incomplete when you ain't by my side, when you don't wake up next to me. Yeah, I'm incomplete. I need you here tonight to cover up these empty sheets. 'Cause I'm incomplete. I'm incomplete. I need you here tonight. তো গাইজ এখন হচ্ছে শিলিগুড়ির ফুলবাড়িতে আছি, যেহেতু ওসমানের যে কাজটা ছিল তার জন্য একটু লেট হয়ে গেল। 6:25 বাজে, 6:25 বাজে। এবার এখান থেকে আর বেশিক্ষণ সময় লাগবে না ন্যাশনাল বাইপাস ধরতে। অ্যাকচুয়ালি আমরা বাইপাসে উঠবো। আমায় ভালো হয়ে যাবে রে, আমার কোনো রেকর্ড নিয়ে নিচে আসে না, আসে ফিউল নেওয়া কমপ্লিট। তো তুই যেটা সেভেনটা করে তোরা করে নিয়ে হয়ে যাবে। তো এবার যথেষ্ট আছে, এবার কোনো অসুবিধা নেই, বেরিয়ে যেতে পারবো। রাস্তার আর কোনো চাপ নাই। তো এখানে রাজুদার একটা ব্যাগের কোনো ইস্যু দাঁড়িয়েছে, ওটাকে ঠিক করছি আমরা। তো গাইজ এখন 11:18 বাজে, রায়গঞ্জ ঢুকলাম। আমি ঠিকই ভেবেছিলাম যে 12টা সাড়ে 12টার মধ্যে সম্ভবত আমি বাড়ি ঢুকে যাব, তো তাই হচ্ছে। কেবল 12টা সাড়ে 12টার মধ্যেই আমি বাড়ি ঢুকে যাব। রাস্তায় কোনো জ্যাম্প নেই। তো গাইজ আমি 1:45-এ বাড়ি পৌঁছে গিয়েছিলাম। আমার গোপ্রোর দুটোই ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল, তো যার জন্য আমি ফুললি ভিডিও আনতে পারিনি। তো কেমন লাগলো আমার এই ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। চলো ভালো থাকো সবাই, বাই বাই।